বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৪৭তম বিসিএস এর একটি প্রশ্ন, যেটা ৬৪ নম্বর প্রশ্ন হিসেবে এখানে আসছে। x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 হলে x কিউব প্লাস 8 বাই x কিউবের মান কত? এটা একেবারেই শুধুমাত্র বলতে গেলে মান নির্ণয়ের প্রবলেম, এবং খুবই সহজই বলতে গেলে। তো আমরা দেখা যায় এটা কিভাবে সমাধান করি। ঠিক আছে, আমরা একটু দেখি আমরা সমাধানটা কিভাবে করা যায়। একেবারে কি a কিউব প্লাস b কিউব আগে আমরা চিন্তা করতে পারি। x কিউব প্লাস 8, 8 কে কিউব করলে কত হয়? 8 এর ইয়ে মানে 2 কে কিউব করলে 8 হয়। তার মানে এটা 2 বাই x কিউব আগে লেখা যায়। অর্থাৎ আমরা যদি দেখি এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা আমাদের আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি, এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমাদের কাজ হবে। তাহলে এখানে কি আছে? এক্স কিউব প্লাস 8x কিউব। এটাকে আমরা ভাঙাই দেখি। এক্স কিউব প্লাস 8/x কিউব কত হয়? এক্স কিউব প্লাস 2/x কিউব। কারণ কি, 2 কে কিউব করলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 8। তাহলে এটা ফর্মুলা কি? এক্স প্লাস এ মানে এ প্লাস বি মাইনাস ফর্মুলা 3 ইন্টু এ বি। এ হলো আমাদের এক্স, বি হলো আমাদের 2/x, আর আমাদের এ প্লাস বি, বি হচ্ছে আমাদের 2/x। এই হলো আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমাদের পরের লাইনে কি হবে? এখন এক্স তো আমরা জানি, কিন্তু 2/x কে আমরা জানি জানি না। তাহলে আমরা সেটা বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করা যেতে পারে? এক্স যদি হয় √5 প্লাস √3, তাহলে 1/x কত হবে? তাহলে 1/√5 প্লাস 1/√3। এখন লব হরকে যদি আমরা কি করতে পারি, √5 মাইনাস √3 দিয়ে গুণ করে উপরে √5 মাইনাস √3, নিচে কত হবে তাহলে? √5 প্লাস √3 গুণ হচ্ছে √5 মাইনাস √3। তাহলে কত আসে? উপরে আমাদের √5 মাইনাস √3, নিচে থেকে আমাদের কত থাকবে? 5 মাইনাস 3, অর্থাৎ √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এটা কেন আসলো? কারণ দেখেন, এটাকে যদি চিন্তা করেন এ, এটাকে যদি চিন্তা করেন বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত আমাদের? এখানে আছে √5, তাহলে √5 স্কোয়ার মাইনাস কি √3 স্কোয়ার, তাহলে কত হয়? 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। এই হলো সেই 2। তাহলে এখন যদি আমরা বলি, তাহলে অর্থাৎ 1/x ইকুয়ালস টু আসলে আমরা পেলাম √5 মাইনাস √3/2। তাহলে আমরা যদি একটু আর গুণ করে দুই সাইডে 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ তাহলে 2/x, তাহলে 2/x কত হয়? √5 মাইনাস √3। এই 2টা আমরা জাস্ট এখানে হ্যান্ড ওভার করে দিছি। নিচে কত 1 থাকে, তাহলে এই হলো 2/x সমান সমান আছে। তাহলে পরে আমাদের প্রবলেমগুলো সলভ করতে কি সুবিধা লাগে? তাহলে এখন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারি। তাহলে দেখেন, x হলো √5 প্লাস √3, 2/x কত? √5 মাইনাস √3। এর মাঝখানে এই x কিন্তু কেটে যায়। হ্যাঁ, তাহলে আমাদের থাকে হলো -3 ইন্টু 2 ইন্টু এটার মান কিন্তু আমাদের এটার মানই সমান থাকবে, তাই না? তাহলে দেখি, তাহলে √3 কেটে যায়, তাহলে থাকে কত? থাকে হচ্ছে আমাদের কত? 2√5। তাহলে এখানেও আমাদের কিন্তু এইটার ভ্যালুটা আবার এখানে কিন্তু আমাদের এখানে চলে আসবে 2√5। আর এখানে আমাদের আসবে কত? এখানে একটা কিউব আছে, কিন্তু সরি, এখানে আমাদের একটা কিউব আছে। তাহলে পরে আমরা লিখতে পারি 2√5 কিউব মাইনাস 3 × 2 = 6, 6 × 2 = 12 √5। তাহলে এইটাকে কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে 8, আর √5 কে কিউব করলে √5 গুণ √5 গুণ √5 মাইনাস 12 √5 কত হয় তাহলে? 5 √5 গুণ করলে 5, 5 হচ্ছে 40। তাহলে 40 √5 মাইনাস 12 √5, তাহলে কত হয়? 28 √5। এই দুইটা গুণ করলে আমাদের 5, 5 আর 8 গুণ করলে 40, 40 আর √5 গুণ করলে 40 √5, 40 আর √5 থেকে 12টা √5 বাদে 28টা √5। এইটা হচ্ছে আমাদের আনসার ছিল। তাহলে আমাদের এই গ নাম্বারটা আমাদের আনসার ছিল। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এটা আসলে একেবারে সহজ সরল। আর নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের অসমতাটার সমাধান। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা ট্রিক্স এখানে করছে। ইউজুয়ালি যেমন হয় কোশ্চেন সামারি, এটা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটু মানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। এই যে এখানে দেখেন মোটা অক্ষরে এন, ওখানে আই এর মতো লেখা আছে। এই এনটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় লেখার সময়। এটা হলো কি বলা হয়? আহ ইন্টিজার নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এগুলো কোনো ফ্র্যাকশন সংখ্যা না কিন্তু। তাহলে দেখেন এটার সমাধানটা কেমন হয়? এক্স মাইনাস টু মাইনাস 5 লেস দ্যান 2, এইটাকে আমরা লিখতে পারি -2 লেস দ্যান এক্স মাইনাস 5
প্লাস টু। এই মাইনাস ফাইভ আমাদের এই শুধু মাঝখানে এক্স রাখতে হবে, তাহলে মাইনাস ফাইভ আছে, কি করতে হবে, দুই পাশে যোগ করে দেবে, মাইনাস টু প্লাস ফাইভ, দেন এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ টু প্লাস ফাইভ কত, তাহলে আমাদের মাইনাস এখানে থ্রি, এখানে থেকে এই পাঁচ কেটে যায়, তাহলে এক্স এখানে থেকে সেভেন। অর্থাৎ এক্স এর মান হবে 3 থেকে 7-এর মধ্যে। আবার এক্স কিন্তু হবে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4, এইভাবে মনে করেন যে আমাদের চলতে থাকবে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে 3 থেকে 7-এর মধ্যে, তিন থেকে কিন্তু বড় হবে, 7 থেকে ছোট হবে, এরকম কতগুলো পূর্ণ সংখ্যা আছে, 4 5 6। তাহলে 4 5 6 কথা আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এখন প্রশ্ন হতে পারে 3 আর 7 কেন নয়? হ্যাঁ, 3 আর 7 হইতো যদি এখানে আমাদের এই কন্ডিশনটা দেওয়া না থাকতো, সেক্ষেত্রে আমাদের ক নাম্বার উত্তর হতো। আবার যদি এটা দেওয়া না থাকতো আর এখানে ইকুয়াল সাইন থাকতো, সেক্ষেত্রে আমাদের উত্তর হতো খ, কারণ ইকুয়াল সাইন থাকলে আমাদের ক্লোজ ব্র্যাকেট হয়। আবার আবার যদি এখানে মনে করেন যে ইকুয়াল সাইন আছে আবার সাথে এই কন্ডিশন আছে, তখন কিন্তু আবার ঘ নাম্বার উত্তর হয়। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, পরের যে প্রবলেমটা আছে, আচ্ছা এই প্রবলেমের একটু ভাষাগত সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়েছে। যেমন ইকুয়েশনের একটি উৎপাদক, আসলে ইকুয়েশনের উৎপাদক হয় না, ইকুয়েশনের একটি বলতে গেলে মূল দিতে পারতো। আচ্ছা যাই হোক, উৎপাদক বলতে আমরা ধরে নিই উৎপাদক উপপাদ্য অনুসারে এক্স মাইনাস থ্রি যদি উৎপাদক হয়, খেয়াল করেন এক্স মাইনাস থ্রি যদি উৎপাদক হয়, অর্থাৎ এই লেফট সাইডের একটা উৎপাদক যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখেন, তখন এই এক্স মাইনাস থ্রি একটা উৎপাদক যদি হয় বাম সাইডে, তাহলে এটা দিয়ে এর সাথে কিছু একটা গুণ করা যাবে। গুণ করলে সেটা সমান সমান কত হবে, জিরো হবে, তাই না? এটা যদি একটা উৎপাদক, তাহলে এই এক্স মাইনাস থ্রি দ্বারা এটা এসে মানে এই উৎপাদক গুণ একটা কিছু ডিভিশন আর কি, ফ্যাক্টর যদি বলেন, এটা গুণ সামথিং ইকুয়াল টু জিরো হবে। এটা মনে রাখেন। তাহলে এবার এটা যদি জিরো হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, থ্রি হবে। আচ্ছা এখন যদি এক্স ইকুয়াল টু থ্রি হয়, তাহলে দেখেন তো কত হয়, তো এই রাশির মানটা কত হয়, 5 × 3³ মাইনাস 2 × 3² প্লাস 3 প্লাস k = 0। তাহলে এটা কথা হয় দেখেন, 3 কে কিউব করলে কত হয়, 3 × 3 × 3 কত হয়, 3 3 9, 3 9 27। তাহলে 5, আর একে আবার গুণ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে গুণ 5, 5 7 কত, 5 × 20 = 100, 5 7 35, তাহলে 135। আর 3 কে স্কোয়ার করলে 9, 9 2 18, 18 3 প্লাস কে ইকুয়ালস টু 0। এখন দেখেন 135 আর 3 এই দুটো যোগ করতে, তাহলে 138, 138 থেকে 18 বাদ দিলে কত হয়, 120 যোগ কে ইকুয়ালস টু 0। তাহলে কে কত হবে, সাইড চেঞ্জ করলে -120, গ নাম্বার আমাদের। তাহলে এক্স মাইনাস থ্রি আসলে বলতে হতো যে এক্স থ্রি যদি একটা মূল হয়, তাহলে কে এর মান কত, যেহেতু এর বলতে সমস্যা না, আমরা বুঝে নিতে হবে যে এক্স মাইনাস থ্রি এর উৎপাদক অর্থাৎ লেফট সাইডের একটা উৎপাদক। সেক্ষেত্রে যদি এটা উৎপাদক হয়, তাহলে উৎপাদক ইন্টু সামথিং, সেই সামথিং আমাদের বের করার প্রয়োজন নেই, এখানে বসাই দিলে আমাদের কে এর মান আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কি প্রবলেম আছে আমি একটু দেখি। আমাদের এখানে আর কোনো প্রবলেম নাই, তবে আমি 67 নাম্বার প্রবলেমটা একটু, 67 নাম্বার প্রবলেম। এখানে বলছে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বলবে। যেমন এইটা কেন একটা ছিল 243 ছিল, দেন 81 ছিল, দেন ডট 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 9, দেন ছিল হচ্ছে আমাদের 3, দেন ছিল আমাদের 1। আমাদের ফাঁকা জায়গায় এই জায়গাটা কথা সেটা বলছে। অপশন ক তে দেওয়া ছিল আপনার 9, অপশন খ তে দেওয়া ছিল হচ্ছে আপনার 27, অপশন গ তে দেওয়া ছিল আপনার 12, আর অপশন ঘ তে দেওয়া ছিল হচ্ছে আপনার 6। আচ্ছা এই জিনিসটা দেখেন, আমার মনে হয় এটা মানে ম্যাথের থেকে আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, অবজারভেশন পাওয়ার যদি আপনার ভালো থাকে, এটা এমনিতেই পাবেন। দেখেন যে সংখ্যাগুলো এখানে আছে, প্রথম কথা দেখেন 1 3 9 81 203, সবগুলো কিন্তু কি বিজোড় সংখ্যা। আচ্ছা যদি সবগুলো বিজোড় সংখ্যা, তাহলে কি এইখানে আমরা এক্সপেক্ট করতে পারি একটা বিজোড় সংখ্যা, আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি। আচ্ছা প্রথম ধাপের এলিমিনেশন আমরা এই দুইটা জোড় সংখ্যা বাদ দিলাম, কারণ হবে বিজোড় সংখ্যা। আচ্ছা দেখেন তো এই সিরিজের ভিতরে এক কোন জিনিস কি ডাবল হওয়ার সম্ভাবনা আছে? নাই। এখানে কিন্তু 9 চলে আসছে, 1 3 9, তাহলে 9 চলে আসছে এদিকে 81, তো আমার মনে হয় তাহলে এটা হবে না। তাহলে একেবারে কমন সেন্স যদি আপনি ইউজ করেন, তাহলে এটা কিন্তু সাদা সত্য। এটা মনে হয় এই কমন সেন্সের ব্যবহার করলে পারে এটা আমাদের যথেষ্ট আর কি। আর আপনি যদি মনে করেন একেবারে ম্যাথ বেশি করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো এর একটা আরেকটা বিকল্প আমি চিন্তা করতে পারি। এটা দেখতে আমি মনে করেন যে এই দিক থেকে না দেখে আমি যদি এই দিক থেকে দেখি, কি সমস্যা হয়, কোনো সমস্যা নাই, আমি এই দিক থেকেও দেখতে পারি। হ্যাঁ, 81 243, জাস্ট আমি উল্টে লিখছি, এই দিক থেকে শুরু করে ও রিভার্স অর্ডার লিখছি। একের পরে 3, 3-এর পরে 9, দেখেন তো কত, তাহলে রেশিও কত, 3 গুণ হয়েছে, পরেরটা 3 গুণ হয়েছে। আচ্ছা তারপরটা যদি 3 গুণ হয়, 3 × 27 হয়, 27 কে 3 গুণলে 81, 81 3 গুণলে হ্যাঁ অবশ্যই 3 গুণ 3 গুণ 3 গুণ করে পারছে, এটা একটা গুণত্ব ধারা ছিল, ছিল কি, এটা গুণত্ব ধারা। যদি আপনি এইভাবে নেন, আবার উল্টো করে করলেও কিন্তু এটা গুণত্ব ধারা। আপনি 243 কে 81 দিয়ে ভাগ করেন, ভাগ করলে কিন্তু আপনি পাবেন হচ্ছে সরি 81 ভাগ 243 1/3। আবার 3 ভাগ 9 1/3, 1/3 1/3, মানে তখন রেশিওটা 1/3 হবে। আর আমি রিভার্স করে রেশিওটা আমার তখন কি 3 হয়ে যাচ্ছে। এই হলো পার্থক্য। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।